আসসালামু আলাইকুম প্রিয় গাইস। আজকে শুক্রবার, খুব সকালে আসছি মাঠে। এখন দেখা যাচ্ছে যে কালকে বৃষ্টি নেমেছে, সেই বৃষ্টিতে দেখেন কি পরিমাণ ধান কাটা হয়েছে, কিন্তু এর যেটুকু কাঁচা এই কাঁচাটা রয়ে গেছে। আর বাদ বাকি দেখেন ধান বিছেলি কি কায়দায় ভিজিছে। আসলে মানে শুনেছি যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে কোন ভালোর জন্য করে এটা আসলে কনফিউজই বোঝা মুশকিল। তা দেখেন যারা সচেতন ছিল তারা দেখা যাচ্ছে যে অন্য অন্য কায়দায় দেখা যাচ্ছে যে ধানগুলো উঠে নিয়ে গেছে। আর যারা অসচেতন দেখা যাচ্ছে যে খালি জোনই বেছে কিন্তু নিজের কাজের দিকে খেয়াল নাই, তাদের ঠিক এরকমেরই অবস্থা হয়েছে। দেখেন এই ভদ্রলোক চেষ্টা করলে পরে তার ধানগুলো আগেই সে গুছাই নিয়ে যেতে পারত, কিন্তু দেখেন এই জোনই বেচবি না মাঠেই খাটবি, মানে এত খাটার পরও সেই ফ্যামিলির থেকে দেয় এসেছে তারা কয় তুমি কি অরো। হ্যাঁ, আসলে মেন কথা কি, সংসার চালাবি না কিস্তি চালাবি না বাজার সদাই গুছাবি না মাঠের কাজ করবি না জোন বেচবি। এরকম ম্যাক্সিমাম মধ্যবিত্ত ফ্যামিলির লোকজন আছে, কিন্তু সেই সব পুষিয়ে মানুষ খাইতে এত খাটে কিন্তু কারোর মন পায় না। লাস্ট ফিনিশিং কী করবো, গড়ও মন পায় না, মাঠেও মন পায় না। মাঠে যদি মন পাইতো তাহলে ফলে যেরকম বিষয়গুলো বিচতো না। না কি অবস্থা দেখেন, কি এই খাটনি। আসলে পুষ্য ছাদের খাটনির কোনো আগামাথা নাই, এত খাটে কিন্তু কারণ একটু ভালোবাসা পায় না। আমার কথায় একমত আছে নাই তাই কন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।